বলেন। আমি আমার স্বপ্নটা বাস্তবায়ন করব, আমি যেটা হয়নি। আপনি বলেন। এই জায়গাটা একটু কঠিন, আপনি একটু খেয়াল করেন নাই। বসুন, আপনি বলেন তো। মানে আমার প্রিভিয়াস লাইফে যে আমার একটা এমন একটা স্মরণীয় দিন বা স্মরণীয় ঘটনা ঘটছে সেটাকে আমি মেমোরাইজ করব। ইয়েস, কেন? কারণ ওই সময় আপনার বডি এবং আপনার ব্রেনের যে ফ্রিকোয়েন্সি অথবা ব্রেনের যে নিউরনের কর্মক্ষমতা সবচেয়ে বেশি হবে, এবং ওই সময়টাতে আপনি এই এখনকার বর্তমান মডেলটাকে ওই সময়ের হিসাবে ওই সময়ের ছকে ফেলে বাস্তবায়ন করবেন। কথাটা বুঝাতে পারছি? জটিল হয়ে গেল? আচ্ছা, আমি এক্সাম্পল দিই, আমি সব জায়গায় একই এক্সাম্পল দিই। আমার জীবনের সবচেয়ে চরম অ্যাচিভমেন্টের মুহূর্ত ছিল বুয়েটে। আমি যখন শুনলাম আমি 109 হয়েছি। সব জায়গায় বলি, এর আগেও বলেছি, বহু জায়গায় বলেছি, 109 হয়েছি, 109। এখন আমি আসলে 109 হওয়ার মতো কেউ না, মানে অ্যাডমিশন টেস্টের সিরিয়াল অনুযায়ী 109, মেরিট লিস্টে 109। মানে এটা খুব আনন্দের মুহূর্ত ছিল। কেন? কারণ সারা 4 বোর্ড মিলে, আমাদের সময় 4 বোর্ড মিলে 25 জন স্ট্যান্ড করতো, 20 জন আবার যুগ্ম স্ট্যান্ড আছে, তাহলে স্ট্যান্ড দিতে পারে 100 জন। তাহলে ইন্টারমিডিয়েটে মানে 100 জন আর 885 পাইছে, আরো প্রায় কমপক্ষে মানে 700-800 জন। তো আমি তো 800 পাই নাই, আমি তো আরো অনেক নিচে। তো আমি তো আমার ওখানে ওইটার মধ্যে ঢোকারই কথা না, মানে আমার চান্সই পাওয়ার কথা না, তারপরে আমি 109 হয়ে গেলাম। তো 109 হয়ে গেছি, এটা নিশ্চয়ই একটা আনন্দের সংবাদ। এবং এইটা যখন আমার বাড়ির পিছনে একটি লোক যখন আইসা আমাকে জানালো তুমি 109, ওই মুহূর্তটা আমার সবচেয়ে বড় অ্যাচিভমেন্টের মুহূর্ত। এবং এখনো আমার এটা মনে করলে এইটা এখনো আমার গা শিউরে ওঠে যে আমি এটা অ্যাচিভ করেছিলাম। জীবনে তার পরবর্তীতে যত অ্যাচিভ করেছি তার চাইতে এই অ্যাচিভমেন্টটা আমার জীবনে একটা স্মরণীয় অ্যাচিভমেন্ট। আমি কি বুঝাতে পারছি? আচ্ছা, এখন আমি যে 109 হলাম, এটা কি অটো? এটা অটো না। এটা কি রকম? আমি প্রত্যেকদিন, এখনো মনে আছে, প্রত্যেকদিন দুপুরে সূরা ইয়াসিন পড়তাম। সূরা ইয়াসিন মানে সকালে সূরা ইয়াসিন পড়তাম, এবং সূরা ইয়াসিন পড়তে একটা সময় টোটাল মুখস্থ, এমন মুখস্থ যে 9 মিনিটে সূরা ইয়াসিন শেষ করে ফেলতাম। যারা ইয়াসিন মুখস্থ করেছে তারা জানে 9 মিনিটে সূরা ইয়াসিন মুখস্থ করা যায় না। আন্ডারস্ট্যান্ড অর নট? কেন? কারণ আমি একটি হাদিসে শুনেছিলাম যে সূরা ইয়াসিন পড়ে যে যা চাইবে সেটা পাবে। তো কি বোঝা গেল? সো আমার ইয়াকিন এত শক্ত। আমি প্রতিদিন ক্যালকুলেট করতাম, 800 পাইছে এত লোক, 850 পাইছে এত লোক, 900 পাইছে এত লোক, আমি পাইছি 723, তাহলে আমার কি হবে? আন্ডারস্ট্যান্ড? হিসাব করে বাইর করতাম না, অঙ্ক বলছে হবে, ফিজিক্স কেমিস্ট্রির মার্কস হবে, আরেকটা জিনিস আমি বুঝি হবে, ডেডিকেশন আছে হবে। আন্ডারস্ট্যান্ড? তাহলে আমি সব কিছুর পরে আসতাম হবে। এই হবে আমাকে এনার্জি দিত, হবে। তাহলে দিস ইজ দ্য মডেল। আন্ডারস্ট্যান্ড অর নট? এখন আপনি আমাকে বলেন, আমার জীবনের বাদ বাকি যা কিছু আছে এই সমস্ত জায়গায় ওই চেষ্টাটা আমি সামনে আনি, রেজাল্ট যাই হোক, ওই চেষ্টাটাকে আমি সামনে আনি। কেমনে চেষ্টা করছিলাম? এখন আপনাদেরকে এখানে জড়ো করার জন্য ভাবেন তো আমাকে কেমন চেষ্টা করতে হয়েছে। জাস্ট থিংক অন ইট। আপনি এক একটা লোক, আপনারা এক একটা কোম্পানির মালিক। এই যে এই ভদ্রলোককে যে আমি নিয়ে আসছি, উনি একটা ক্লাব বানাইছে, বনানী ক্লাবের উনি প্রতিষ্ঠাতা। তা যা ভাবেন তো উনি কোন কথার উপরে আমার এখানে আসবেন, তারপর আমার কথাটার জোর কত হইলে ওনার মতো একটা লোক আসতে পারে, ওনার মতো একজন মুরব্বী ভদ্রলোক আসতে পারে, ওনার মতো দাড়ি সাদা একজন আসতে পারে, আর এই ছেলেটা একেবারে বয়স কম, সেও আসতে পারে। ওই ম্যাডাম ওয়েস্টিনে আইসা কালকে রাত্রে ছিল, আপনি তো ওয়েস্টিনে আছেন। ও আচ্ছা, গুলশান ক্লাবে, তাও তো গুলশান ক্লাবে, তার মানে খরচাপাতি করে আসছেন, তো টাকা টুকা দিয়ে সময় নষ্ট করে আসছেন না, তার মানে কিছু না হইলে কি আসছেন। তা আমি দিয়েছি কি? কিছু কথাই তো, কিছু কথা। তাহলে এবার বলেন, প্রত্যেকটা লোককে ওই কথা আমার বলতে হয়েছে কিনা? বলতে হয়েছে। তাহলে ওইটা বলে কি বলেছি যার জন্য 5 মিনিটে উনি আস্থা রাখলেন এবং এই ইনভেস্টমেন্টটা করলেন এবং উনি আসলেন, তার মানে সামথিং ইজ দেয়ার। ওকে, তাহলে এই যে সামথিং ইজ দেয়ার, এটা কোত্থেকে আসলো? দ্য সেম মডেল হোয়াট আই হ্যাড ইন দ্য টাইম, যেটা আমি অ্যাপ্লাই করেছিলাম বুয়েটে চান্স পাওয়ার জন্য। এবার আরেকটা কাহিনী বলি, এই বুয়েটে চান্স পাইছি আমি দুবারা।
মানে প্রথমবার চান্স পাইনি, প্রথমবার পাইছি রাজশাহী মেডিকেলে। কি করবো, এখানে চান্স পাইনি, রাজশাহী মেডিকেলে গেলাম। রাজশাহী মেডিকেলে গিয়ে দেখি রাজশাহী তো আমার চলবে না, আর হইতে চাইছিলাম ইঞ্জিনিয়ার, হয়ে গেলাম ডাক্তার। এটা তো এখন কেমনে সম্ভব? 1 বছর পরে আবার বুয়েটে পরীক্ষা দিয়েছি, 1 বছর পরে। আন্ডারস্ট্যান্ড অর নট? তাহলে কি পরিমাণ ধৈর্য আমাকে রাখতে হয়েছে, জাস্ট ইউ থিঙ্ক অন ইট। ওই মডেলটাকে আমি সবসময় সামনে আনি। যখন একজন বলছেন না ঠিক আছে পরে দেখবো, it never ever happen, it never ever happen। আমাকে কেউ মুখের উপরে এইভাবে বলতে পারে না। the word, the things, the বিশ্বাস, what I actually মানে throw him, আপনি তো বলতে পারেন না, that's why you here। আপনি কি বলতে পারছিলেন না? বলতে পারছিলেন না? বলতে পারেন না। তাহলে আমি আপনাকে কি করলাম জাদু মন্ত্র যে আপনি ওই মন্ত্রে আপনি ইয়েস বললেন? শুধু আপনার মতো না, আমি যদি 100টা লোককে কল করি, এখানে আসছে 30 জন, তাহলে 1/3, বাকি 2/3 আমাকে বলতে বাধ্য হয়েছে ইয়েস ইট ইজ সামথিং। এন্ড আমার সময় থাকলে আমি যাইতাম, সময় থাকলে আমি যাইতাম, এবং আমি 100% নিশ্চিত, 100% এর একটা লোক এই 20টা সেশনের কোন একটাতে আসবেই আসবে। ওই 20টা সেশনে নাই সাথে থাকতে পারে না। It never ever happen, এটা হবেই না। That is why I talk। কারণ আমি জানি যে ও 5ম সেশনে, না হলে 8ম সেশনে, 10ম সেশনে, 20তম সেশনেও আসবেই। উনি আসতে বাধ্য। কেন? 20তম সেশন পর্যন্ত ঢেউ ওনার কাছে পৌঁছাবে। এই 20তম সেশনে ঢেউ যখন ওনার কাছে, সর্বনাশ আমি কি করেছি, 2650 টাকা দিলাম না, এখন তো এটা 6600 টাকা, 6600। এখন তো যেতেই হবে, যেতেই হবে। প্লেন ফেয়ার খরচ করে আসবে, হোটেল ইন্টারকনে উঠবে। আমি আপনাকে বলে দিলাম, এটা রেকর্ড হচ্ছে, আপনি লিখে দেবেন। ইট মাস্ট হ্যাপেন। ওয়াই? দ্য পিপল ওয়ান্ট ভ্যালু, পিপল ওয়ান্টস টু পে, ওয়ান্ট টু ভ্যালু। আপনি যা কিছু খুঁজে বেড়াচ্ছেন এটা এইখানে, এই যে এই জায়গায় আপনি যা খুঁজতেছেন, ভালো করে খেয়াল করে দেখেন, যা খুঁজতেছেন আপনার এই ঘরে যেই হন, যত টাকার মালিক হন, আপনি আসলে যা চান সেটা হচ্ছে এইটা, সব এখানে আছে। ইনভেস্টমেন্ট করতে চান, এটা এখানে আছে। কোম্পানি বানাতে চান, এটা এখানে আছে। আপনি সিইও হইতে চান, এটা এখানে আছে। আপনি অনেক বিশাল কোম্পানির সিইও হবেন, এটা এখানে আছে। প্রতিষ্ঠান চালাবে কারা? প্রতিষ্ঠান চালাবে কারা? ওই 10,000 লোকই, ভালো করে পাবেন। ওকে, তার মানে এরা এখানে। আপনার ছেলে মেয়ে মানুষ করবেন, সেটা এখানে। আপনার ছেলে মেয়ের ভবিষ্যৎ করবেন, সেটা এখানে। আপনার বাইরে নেওয়ার তো দরকার নেই। এবং আপনার আইডেন্টিটি ঠিক রাখবেন, সেটা এখানে। This is the strategy, and this particular strategy change your life, other people's life, and nobody is loser here. লস করার কোনো চান্সই নেই, কোনো চান্স এখানে রাখা হয়নি। যদি এটা কাজ করে, এটা কাজ করবে না কেন? If some negative people ends, তারপর ফিল্টারের ব্যবস্থা কি? ভাই আপনি সেশনে থাকেন, নেগেটিভ লোক এই সেশনে বসতেই পারবে না। কেন? এগুলো কোনদিন হয় নাকি? কি বলে এইসব আজগুবি কথাবার্তা শোনাইতেছে, আজগুবি। এখান থেকে সে চলে যাবে, এটা আজগুবি। কারণ যত নেগেটিভ তত সে রিয়েলিটির কাছাকাছি। কোনো পজিটিভ পিপল ছাড়া স্বপ্ন দেখতে পারে না। ভালো করে বুঝে রাখেন, ভালো করে শুনে রাখেন। স্বপ্ন দেখে কারা? পজিটিভ লোক। কারণ স্বপ্ন তো রিয়েলিটিতে নাই। রিয়েলিটিতে যেটা আছে সেটা তো স্বপ্ন নয়। তাহলে যত ভালো লোক তত স্বপ্নবাজ। ভালো লোকদের মধ্যে ধরেন নাম্বার 1 ভালো লোক পিকেজি আবুল কালাম। উনি কি বলছেন? স্বপ্ন এমন জিনিস যা তোমাকে ঘুমাতে দেয় না। কেমনে উনি বললেন? কারণ উনি তো নিজে স্বপ্ন দেখেছেন। কি স্বপ্ন দেখেছেন? ইন্ডিয়াকে পারমাণবিক অস্ত্রে সমৃদ্ধ করবেন। এটা কি একটা স্বপ্ন কিনা? স্বপ্ন। যার জীবন দিয়ে দিয়েছেন। ওনারা ইন্ডিয়ার মতো দেশে, যেখানে মুসলমানদের খেদায়, খালি যেখানে মুসলমানদের খেদায়, সেখানে ওনাকে রাষ্ট্রপতি বানাইছে এবং সব মিলে একসাথে সিদ্ধান্ত নিয়েছে ইয়েস উনি রাষ্ট্রপতি হওয়ার যোগ্য। যেখানে মুসলমানদের খেদায় সেখানে ওনাকে রাষ্ট্রপতি বানাইছে। এবার বুঝেন কি জিনিস। আর উনি ইন্ডিয়াকে কি দিছে এবার বুঝেন। বলেন উনি ইন্ডিয়াকে কি দিছে বলেন? পারমাণবিক বোমা। শুধু পারমাণবিক বোমা না, ইন্ডিয়া মঙ্গলে গেছে, এটা ওনার ইন্সপিরেশনে।
ইন্ডিয়া মঙ্গলে গেছে, ইন্ডিয়া চাঁদে গেছে, সারা পৃথিবীর একটা মাত্র দেশ সেটা চাঁদেও গেছে, মঙ্গলেও গেছে সবার আগে। শুধুমাত্র ইন্ডিয়া। শুধুমাত্র ইন্ডিয়া। আপনি ইন্ডিয়াকে শুদ্ধ মানে লাথি মেরে ফেলাই দেন? আপনি জানেন আপনি কারে আপনি লাথি মারেন? সেখানে যে প্রফেশনাল ক্রিয়েট করে তারা সারা পৃথিবী চালায়। Yes. আপনি ওরে লাথি মারলে হয়ে গেল, ওর কি যায় আসে? বাংলাদেশে ওরা লাথি মারলো কিনা এতে কিছু যায় আসে? কোনো যায় আসে না। কোথায় সত্যেন নাদিল্লা? সেই সত্যেন নাদিল্লা মাইক্রোসফটের সিইও, সারা পৃথিবী চালায় গুগল, এটা সিইও কে? সুন্দর পিচাই। আপনি আসেন এবার। তারা 2008 সালে সিদ্ধান্ত নিয়েছে, ইয়েস, যে কোনো কোম্পানির সেটা সিইও হতে হবে ইন্ডিয়ান। তারা রাষ্ট্রীয়ভাবে সিদ্ধান্ত নিয়েছে, দ্যাটস ওয়াই ইট ইজ হ্যাপেনিং। এটা এমনি এমনি হয়ে যায়নি। It is also okay, মানে big plan, and that is why we made the plan, and the plan is the biggest plan on earth. সৌদি আরব সিদ্ধান্ত নিয়েছে একটা নিয়ম সিটি বানাবে, দেখছেন কিনা? নিয়ম সিটি বানাবে, ওইখানে তো বাদশাহ সিদ্ধান্ত নিয়েছে। আর আমি মাহবুব আলম সিদ্ধান্ত নিয়েছি যে বাংলাদেশের ভুকানাঙ্গা 1000 লোক মিলে এই প্ল্যান বানাবো, 10,000 মানুষ এটাকে বাস্তবায়ন করবে। আন্ডারস্ট্যান্ড অর নট? সিদ্ধান্ত আপনার, আপনি এটার সাথে থাকতে পারবেন কি পারবেন না। বাট চেঞ্জ, কোনো পরিকল্পনার কোনো হেরফের হবে না, পরিকল্পনার কোনো চেঞ্জ হবে না, দ্যাট ইজ ফর শিওর। আমাদের স্ট্র্যাটেজি মাইট চেঞ্জ, আমরা এই রাস্তা না দিয়ে অন্য রাস্তায় যেতে পারি। যাই হোক, এনএলপি করে আমরা এটা মানে শেষের দিকে যাবো। ওকে, তাহলে কি দাঁড়ালো? এনএলপির জন্য গেটিং রেডি। তাহলে আপনি বুঝতে পারলেন, তাহলে মডেলটা কি? আপনি আপনার মডেলটাকে সামনে আনবেন। আপনার জীবনে এমন মডেল আছে? আছে। আপনি আপনারটা চিন্তা করে সামনে নিয়ে আসবেন একটু পরেই। ওকে, আপনাকে এনএলপি করার সময় কিছু জিনিস দেওয়া হবে। চকলেট গুলো কোথায়? সবার হাতে চকলেট। চকলেটটা